হ্যালো ফ্রেন্ডস, টেক বাংলা টিপসের নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। ফ্রেন্ডস, ফাইনালি রিয়েলমি তাদের নতুন একটি ব্র্যান্ড নিউ স্মার্টফোন Realme X50 5G কে তারা চায়নাতে লঞ্চ করে দিয়েছে একটি অ্যাগ্রেসিভ স্পেসিফিকেশন অ্যান্ড একটি অ্যাগ্রেসিভ প্রাইস রেখে। অ্যান্ড খুব শীঘ্রই কিন্তু রিয়েলমি এই ফোনটিকে ইন্ডিয়াতে লঞ্চ করতে চলেছে, যেখানে আপনারা পেয়ে যাবেন চায়নার থেকেও একটি অ্যাগ্রেসিভ প্রাইস। তো ফ্রেন্ডস, চলুন আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব Realme X50 5G কে, অ্যান্ড তার সঙ্গে আমরা জেনে নেব এই ফোনটির প্রাইস কতটা চায়নাতে অ্যান্ড ইন্ডিয়াতে এই ফোনটির জন্য কতটা প্রাইস রাখতে পারে রিয়েলমি। তো সব কিছু আমি এই ভিডিওতে আপনাদেরকে ডিটেলে বলে দিচ্ছি। তো আপনারা দয়া করে ভিডিওটিকে একটু এন্ড টু এন্ড দেখতে থাকুন, তাহলে পরে আপনারা অবশ্যই জানতে পারবেন Realme X50 5G কে। তো ফ্রেন্ড, চলুন দেরি না করে শুরু করা যাক অ্যান্ড দেখে নেওয়া যাক Realme X50 5G কে। তো ফ্রেন্ডস, ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটু রিকোয়েস্ট করবো, আপনি যদি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে না থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন অ্যান্ড পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন সবার আগে লেটেস্ট ভিডিও আপডেট পাওয়ার জন্য। তো লেটস স্টার্ট। শুরুতেই আমরা দেখে নেব ফোনটির ডিজাইন অ্যান্ড বিল্ড কোয়ালিটি। তো ফ্রেন্ডস, আপনারা এই ফোনের বিল্ড কোয়ালিটি অ্যান্ড ডিজাইনে একটি প্রিমিয়াম ফ্ল্যাগশিপ গ্রেডের ডিজাইন দেখতে পাবেন, যেখানে আপনারা পেয়ে যাবেন 3D ক্রাইস্টাল গ্লাস ব্যাক, যার সঙ্গে আপনারা পিছনে কোনো রকমের ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাবেন না। এর পরিবর্তে আপনারা কিন্তু অবভিয়াসলি এই ফোনটিতে পেয়ে যাবেন একটি সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, যেমনটা আপনারা দেখতে পান Redmi K30-তে। এর সঙ্গে আপনারা এই ফোনের ডিসপ্লেতে পেয়ে যাবেন একটি হাই রিফ্রেশ রেট 120Hz ডিসপ্লে সাপোর্ট, যেখানে আপনারা পেয়ে যাবেন 6.67 ইঞ্চির একটি ফুল HD প্লাস IPS LCD ক্যাপাসিটির ডিসপ্লে, যেখানে আপনারা দেখতে পাবেন একটি আন্ডার ডিসপ্লে সেলফি ক্যামেরা, যেটি আসবে ডুয়াল সেলফি ক্যামেরার সঙ্গে। অ্যান্ড তার সঙ্গে আপনারা এই ফোনের স্ক্রিন প্রোটেকশনের জন্য রিয়েলমি এই ফোনটিতে ইউজ করেছে কর্নিং গরিলা গ্লাস 5। অ্যান্ড পারফরমেন্সের কথা বললে ফ্রেন্ডস, এই ফোনটিতে আপনারা অবভিয়াসলি পেয়ে যাবেন একটি হাই ফ্ল্যাগশিপ গ্রেডের পারফরমেন্স। তো আপনারা অবভিয়াসলি এই ফোনটিতে দেখতে পাবেন কোয়ালকমের একটি নতুন প্রসেসর অ্যান্ড একটি ফাস্টেস্ট প্রসেসর কোয়ালকম স্ন্যাপড্রাগন 765G প্রসেসর, যেটা রান করে 7 ন্যানোমিটারের সঙ্গে। অ্যান্ড এই প্রসেসরেই কিন্তু আপনারা পেয়ে যাবেন 5Gর সাপোর্ট। অ্যান্ড তার সঙ্গেই কিন্তু আপনারা এই প্রসেসরে পেয়ে যাবেন একটি অসাধারণ গেমিং এক্সপিরিয়েন্স, গেমিং বুস্ট 4.0 সাপোর্ট। অ্যান্ড এই সেম প্রসেসর কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন Redmi K30-তেও। তো সেক্ষেত্রে আমরা দেখে নেব Redmi K30 অ্যান্ড Realme X50-র মধ্যে কোন ফোনটি বেটার পারফরমেন্স দেয়। এর সঙ্গেই আমি যদি এই ফোনটির ক্যামেরা পারফরমেন্সের দিকে আসি, তো আপনারা অবশ্যই ক্যামেরা পারফরমেন্সে একটি কোয়াড ক্যামেরা সেটআপ দেখতে পারবেন, যার মেইন ক্যামেরা হবে 64 মেগাপিক্সেল অ্যান্ড একটি 12 মেগাপিক্সেলের একটি টেলিফটো লেন্স দেখতে পাবেন, অ্যান্ড 8 এমপির একটি আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স অ্যান্ড 2 এমপির একটি মাইক্রো সেন্সর কিন্তু আপনারা এই ফোনটিতে দেখতে পাবেন। অ্যান্ড সেলফিতে আপনারা এই ফোনটিতে পেয়ে যাচ্ছেন একটি ডুয়েল আন্ডার ডিসপ্লে সেলফি ক্যামেরা, যেখানে আপনারা পেয়ে যাবেন 16 এমপির একটি মেইন ক্যামেরা অ্যান্ড 8 এমপির একটি আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা। অ্যান্ড এর সঙ্গেই আমি যদি এই ফোনটির ব্যাটারি পারফরমেন্সের দিকে আসি, তো আপনারা অবভিয়াসলি এই ফোনটিতে পেয়ে যাচ্ছেন 4200 mAh একটি বিগ ব্যাটারি, যেখানে আপনারা পেয়ে যাবেন বুক চার্জ 4.0 ফাস্ট চার্জিংয়ের সাপোর্ট। অ্যান্ড তার সঙ্গে আপনারা এই ফোনটিতে পেয়ে যাচ্ছেন কিন্তু একটি টাইপ সি পোর্ট। তো ফ্রেন্ডস, আমি আপনাদেরকে একটি কথা মনে করিয়ে দেই, আপনারা কিন্তু এই বুক চার্জ 4.0-র সঙ্গে 30 মিনিটে 70% চার্জ করে নিতে পারেন এই Realme X50-র সঙ্গে। অ্যান্ড এর সঙ্গে আমি যদি এই ফোনটির অপারেটিং সিস্টেমের দিকে আসি, তো আপনারা এই ফোনটিতে অবভিয়াসলি পেয়ে যাচ্ছেন রিয়েলমির তরফ থেকে একটি নতুন UI ColorOS 7। অ্যান্ড তার সঙ্গে আপনারা পেয়ে যাবেন Android 10.0 বা Q। স্টোরেজ বা র্যাম ভেরিয়েন্টের দিকে আসলে চায়নাতে কিন্তু রিয়েলমি এই ফোনটিকে একটি হাইয়ার র্যাম ভেরিয়েন্ট অ্যান্ড স্টোরেজ নিয়ে কিন্তু লঞ্চ করে দিয়েছে। তো আপনারা এই ফোনটিকে চায়নাতে দেখতে পারবেন 8GB প্লাস 128GB, যার চাইনিজ মূল্য 2499 ইউয়ান, যেটা কম্পেয়ার করলে ভারতীয় মূল্য হয় প্রায় 25,000 টাকা। আরেকটি র্যাম ভেরিয়েন্ট দেখতে পাবেন 12GB প্লাস 256GB, যার চাইনিজ মূল্য 2999 ইউয়ান, যেটা প্রায় কম্পেয়ার করলে ইন্ডিয়ান মূল্যে দাঁড়ায় প্রায় 30,000 টাকার কাছাকাছি। অ্যান্ড এর সঙ্গে কিন্তু আপনারা রিয়েলমির তরফ থেকে আরেকটি মাস্টার এডিশন দেখতে পারবেন, সেটা হচ্ছে 12GB প্লাস 256GB, যেটার মূল্য প্রায় চাইনিজ মূল্যে 3099 টাকা, যার ইন্ডিয়ান প্রাইস প্রায় 32,000 টাকার কাছাকাছি। তো ফ্রেন্ডস, আপনাদের কি মনে হয় যে রিয়েলমি এই ফোনটিকে একটি অ্যাগ্রেসিভ প্রাইস রেখেছে না ওভার প্রাইস রেখেছে? অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। অ্যান্ড এর সঙ্গেই আমি যদি এই ফোনটির ইন্ডিয়ান মূল্যের কথা বলি, তো ফ্রেন্ডস, আপনারা কিন্তু অবভিয়াসলি এই ফোনটিকে ইন্ডিয়াতে 6GB প্লাস 64GB স্টোরেজের সঙ্গে দেখতে পারবেন। তো সেক্ষেত্রে কিন্তু আপনারা এই ফোনটির মূল্য দেখতে পারবেন ইন্ডিয়াতে প্রায় 18 থেকে 20,000-এর মধ্যেই। আই হোপ এই ফোনটিকে যদি রিয়েলমি ইন্ডিয়াতে 6GB প্লাস 64GB সঙ্গে লঞ্চ করে দেয় অ্যান্ড প্রাইস যদি 18 থেকে 20,000-এর মধ্যে রাখে, তো অবভিয়াসলি এই ফোনটি কিন্তু Redmi K30-র সঙ্গে কম্পিটিশন করতে পারবে, কারণ দুটি ফোনেতেই আপনারা সেম স্পেসিফিকেশন দেখতে পারেন। তো এখন যদি Redmi K30-র থেকে একটু ওভার প্রাইস রাখে, সেক্ষেত্রে কিন্তু Realme X50 কিন্তু এই ফোনটির সঙ্গে বা Redmi K30-র সঙ্গে কিন্তু কম্পিটিশন করতে পারবে না। তো ফ্রেন্ডস, এখন ফ্যাক্টর হচ্ছে যে কতটা প্রাইস নিয়ে Redmi K30 অ্যান্ড Realme X50 ইন্ডিয়াতে লঞ্চ করে দুটি কোম্পানি। তো সেক্ষেত্রে আমরা দেখে নেব এই ফোনটির কম্পিটিশন।
ফ্রেন্ডস এই ছিল আজকে রিয়েলমি X50 নিয়ে এর কিছু ইনফরমেশন অ্যান্ড স্পেসিফিকেশন অ্যান্ড এর ইন্ডিয়ান প্রাইস। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে এই ফোনটির স্পেসিফিকেশন অ্যান্ড এই ফোনটির কতটা প্রাইস হতে পারে ইন্ডিয়াতে। তো ফ্রেন্ড যদি ভিডিওটি ভালো লাগে থাকে অ্যান্ড রিয়েলমি X50 আপনার যদি পছন্দ হয়ে থাকে তো অবশ্যই আপনারা একটি ভিডিওতে লাইক দিয়ে দেবেন অ্যান্ড এরকম ইন্টারেস্টিং টেক অ্যান্ড ইনফরমেশনের ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। ফ্রেন্ডস দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো এপিসোডে, ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং।